স্টার্টিং টা বুঝছে? দেখো দেখো এ একটা পয়েন্ট বি একটা পয়েন্ট, এবার এ আর বির মিডলে যে লাইন সেগমেন্ট আছে, এই লাইন সেগমেন্টের এখানে তো অসংখ্য পয়েন্ট আছে না? আমি যে কোনো একটা পয়েন্ট নিলাম, বুঝছো, যে কোনো একটা, সাপোজ এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট নিলাম, এই পয়েন্ট আমি আর দিলাম। আচ্ছা, এই লাইন সেগমেন্টের মিডলে আমি যদি পয়েন্ট আর নেই, তাহলে এই আর পয়েন্টটা এই এ বি দুইটা পার্টে ডিভাইড করছে না? করছে না? এটা একটা পার্ট, এটা একটা পার্ট, এটা কেমনে করে, কেমনে ডিভাইড করছে? এটা কি করে? রেশিওতে ডিভাইড করছে। মানে দেখো, ফর এক্সাম্পল ধরো এই জায়গাটা যদি 10 হয়, সবটা যদি 10 সেন্টিমিটার হইতো, আর একদম মিডলে যদি আমি একটা পয়েন্ট আর নিতাম, এদিকেও তো 5 সেন্টিমিটার, এদিকেও কত না 5 সেন্টিমিটার হবে। মানে তুমি আমরা থেকে রেশিওতে যদি কই যে আর পয়েন্টটা এই এ বিটারে দুইটা পার্টে ভাগ করছে, তখন সাপোজ এখানে একটা পার্ট হইব, এখানে একটা পার্ট হইব, তখন এই পার্টটা হইতেছে এম আর এই পার্টটা হইতেছে এন। এটা কিন্তু ভ্যালুটা এম না, রেশিওটা, মানে এত রেশিওতে ডিভাইড করছে আর কি। ওকে, এবার আমরা ওখানে আলটিমেট কথাটা কি দাঁড়াইছে দেখছেন, এদিকে আলটিমেট কথা দাঁড়াইছে আর পয়েন্টটা এ বি লাইন সেগমেন্টারে এম ইস টু এন রেশিওতে ডিভাইড করছে। ওখানে ডিভাইড করছে যে কি, এটা ইন্টারনালি ডিভাইড করছে না? ইন্টারনাল কথাটা কি লিখেছে রে কোশ্চেন? আমি ইন্টারনালি কথাটা কি লিখেছি, কারণ এ আর বির ভিতরে পড়ছে না আর পয়েন্টটা, ইন্টারনালি পড়ছে, ঠিক আছে? এই আর পয়েন্টটা ইন্টারনালি ডিভাইড করছে, কারে ডিভাইড করছে? এ বি রে ডিভাইড করছে। এখন এই কথাটা আমি ক্লিয়ার করছি। যদি তুমি এর কোঅর্ডিনেটটা জানো, যদি তুমি বির কোঅর্ডিনেটটা জানো, আর তুমি যদি এম এর ভ্যালুটা কি জানো, আর যদি এন এর ভ্যালুটা কি জানো, তাহলে তুমি এই আর এর কোঅর্ডিনেটটা বার করতে পারবা। By the help of these things, we can easily find the coordinate of r. না পয়েন্টটা কিটা দেখ, আমরা এখানে দিতে যে লাইনটা লিখমু, হিয়ার লেখো, হিয়ার the point, here the point r divides the line segment, here the point r divides the line segment AB in the ratio m is to n. তাহলে AB লাইন সেগমেন্ট দ্বারা আর পয়েন্টটা m is to n রেশিওতে ডিভাইড করছে, এই পার্টটা m, এই পার্টটা n, রেশিওটা কি ডিভাইড করছে। ওকে, দেন কোঅর্ডিনেট অফ r, কোঅর্ডিনেট অফ r, আর এর কোঅর্ডিনেটটা কি দিব রে? মনে রাখার টেকনিক আছে, টেকনিকটা কি দেখো, আমি মনে করি এরকম ভাবে মনে রাখলে এটা হেল্পফুল হবে তোমরা। এমনি লেখো, দেখো উপরে আমি লিখবো এম প্লাস এন, একটু গ্যাপ দিবা এদিকে এদিকে, নিচে আমি কি লিখবো এম, এটা বুঝো রে প্লিজ, এটা বুঝো, এটা ইম্পর্টেন্ট, এটা দিয়ে পুরো অধ্যায়টা কিন্তু। হ্যাঁ, তো উপরে আমি লিখছি এম প্লাস এন, নিচে আমি লিখছি এম প্লাস এন, ঠিক আছে? উপরে আমি লিখবো এম প্লাস এন, নিচে আমি লিখবো এম প্লাস এন। উপরেটা তো গ্যাপ দিয়ে লিখছি, গ্যাপ দিয়ে লিখছি কারণ এটা কারণ আছে, কারণ এটা বেরো লিখি। আচ্ছা, এখানেও আমি লিখতে চাইলে হয়, এখানেও লিখবো x2, এখানেও লিখবো x1, এখানেও লিখবো y2, এখানেও লিখবো y1। এমন শিখলে মনে থাকবে না? উপর এম প্লাস এন, নিচে এম প্লাস এন, এখানেও এম প্লাস এন, এখানেও এম প্লাস এন, জাস্ট খালি এখানে লাগাই দেবো x2 x1, আর এখানে লাগাই দেবো y2 y1। অন্যরকম আসলো না, কোনো না, এমন কোনো অন্যরকম আছে, যদি মাইনাস থাকে তাহলে এক্সটার্নালি আর কমা যাবে তো ইনটু নিব, কোনো না, এখানে কমা, আর আমরা লিখি না পয়েন্ট লিখি না, এ কমা বি লিখি না, তো এটা হইতেছে ইডার কি এখানে, আর বি হইতেছে ইডা। তাহলে এটা কার কোঅর্ডিনেটটা বেরিয়েছে? এটা আর এর কোঅর্ডিনেটটা বেরিয়েছে। তো এই যে আর এর কোঅর্ডিনেটটা বেরিয়েছে, আটটা ডিভাইড করতে দিতে বেরিয়েছে, এলাকাটা তোমার সেকশন ফর্মুলা, এটা দুটো পার্টে ডিভাইড করে দিয়েছে। তো বাই দ্য হেল্প অফ দিস উই ক্যান ইজিলি ফাইন্ড দ্য কোঅর্ডিনেট অফ আর। বুঝলেন না? বুঝলেন? দেখো মানে এই জায়গাটা এম আর এই জায়গাটা এন, এতটুকু হইতেছে এম, এই এতটুকু, আর এতটুকু হইতেছে এন। আর এটা তো তুমি জানো, এটা তুমি জানো, এই জিনিসগুলো যদি আমি জানি তাহলে আমি আর বার করতে পারবো। আর বার করে আমি কি মানে শর্টকাট টেকনিক, এটা উপরে